প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেসের ৩৮ পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমেই তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ৩৮ পৃষ্ঠার শুরুতেই আছে মজার কিছু ব্যায়াম। এনে কিছু ব্যায়ামের নাম এবং ছবি দেওয়া আছে। ১ নম্বরে দেওয়া আছে হেল রিস, ২ নম্বরে হাফ স্কোয়াটস জাম্পস, ৩ নম্বরে বানি হপস। এখন এখানে একটি ছক আছে, ছকের ভিতরে আছে উপকারিতা, অর্থাৎ এই সব ব্যায়ামের উপকারিতা সমূহ কি কি তা এখানে লিখতে হবে। তো চলো এখন আমরা এটার সমাধানটি দেখে নিই। হিল রেজ, হাফ স্কোয়াটস জাম্পস, বনি হপস এর যে সকল উপকারিতা রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো। ১. পায়ের স্নায়ুকে আরাম দেওয়ার সঙ্গে পুরো পায়ের পেশিকে শক্ত সামর্থ্য করে। ২. টেস্টোস্টেরন ও গ্রোথ হরমোন নিঃসরণে বিশেষ কার্যকর। ৩. কোষে পুষ্টিগুণ পৌঁছানোর কাজ সহজ হয়। ৪. টিস্যুকে শক্তিশালী করে তোলে। ৫. রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে। ৬. সারা শরীরে শক্তির সমান বন্টনের ক্ষেত্রেও বিশেষ কাজ করে। ৭. দেহের ব্যালেন্স, গতিশীলতা সব কিছুকেই স্বাভাবিক করে। ৮. পায়ে পূর্ণ পরিসরের গতি পুনরুদ্ধার করতে সাহায্য করে। ৯. হাঁটুতে গতির পরিসর বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। এবং সর্বশেষ ১০ হল ডায়াবেটিক্স থেকে শরীরকে অনেকটাই দূরে রাখে। তাহলে এই ছিল মজার কিছু ব্যায়ামের উপকারিতা। এরপর আছে যোগ ব্যায়াম। যোগ ব্যায়ামের মাধ্যমে মন ও শরীরে সংযোগ ঘটে। এর মাধ্যমে নানা ভঙ্গিতে মনোসংযোগ করে কিছু সময়ের জন্য স্থিরভাবে অবস্থান করা হয়। এতে মন ও শরীরের অস্থিরতা কমে। ফিটনেসের জন্য খুবই উপকারী। শিক্ষকের সাথে অনুশীলন করে আমরা এই ব্যায়ামগুলোর কৌশল শিখব। এখানে কিছু যোগ ব্যায়ামের নাম এবং ছবি দেওয়া আছে। ১ নম্বরে দেওয়া আছে যেমন সুখাসন, ২ নম্বরে সমাসন, ৩ নম্বরে ভদ্রাসন, ৪ নম্বরে শবাসন, ৫ নম্বরে বজ্রাসন, ৬ নম্বরে বৃক্ষাসন। আমরা শারীরিক ফিটনেসের জন্য বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করলাম। এগুলো চর্চা করার সময় আঘাত বা দুর্ঘটনা প্রতিরোধ ও প্রতিকারের জন্য কি করা যায় তার কিছু কৌশলও জানলাম। সপ্তম শ্রেণীতে আঘাত ও দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসায় কি করণীয় তা শিখেছি। সে অভিজ্ঞতা আমরা এখানেও কাজে লাগাতে পারব। অষ্টম শ্রেণীতে ফিটনেসের জন্য সাঁতারের গুরুত্ব জেনেছি। সাঁতার অনুশীলন করতে গেলেও কিন্তু পানিতে ডুবে যাওয়া বা সাপে কাটার মতো দুর্ঘটনা ঘটতে পারে। আবার অন্ধকার পথে চলার সময়ও আমাদেরকে সাপে কাটতে পারে। তাই পানিতে ডুবে গেলে ও সাপে কাটলে কি প্রাথমিক চিকিৎসা নেওয়া প্রয়োজন তা জানা দরকার, তাই না? এজন্য শুরুতেই আমরা জানব আমাদের পরিবার ও পরিচিতরা এ ধরনের দুর্ঘটনা ঘটলে কি করেন বা কি করা দরকার বলে তারা জানেন। এখানে দেওয়া আছে একটা ছক, পানিতে ডুবে গেলে যা করা হয়, অর্থাৎ এখানে পানিতে ডুবে গেলে আমরা যা করি বা আমাদের পরিচিত জনেরা যা করে থাকেন তা এখানে লিখতে হবে। তো চলো এখন আমরা এটার সমাধানটি দেখে নিই।
পানিতে ডুবে গেলে যা করা হয়, আমাদের পরিবার বা পরিচিতরা কেউ পানিতে ডুবে গেলে যা সাধারণত করে থাকেন তা নিম্নে উপস্থাপন করা হলো। 1. কেউ পানিতে ডুবে গেলে প্রথমে তাকে পানি থেকে তুলে আনা। 2. পানি থেকে তুলে প্রথমেই মাটিতে সোজা করে শুইয়ে দেওয়া বা শুইয়ে দিতে হবে। 3. প্রথমে দেখতে হবে শ্বাস প্রশ্বাস চালু আছে কিনা। 4. শ্বাস প্রশ্বাস চালু না থাকলে খেয়াল করতে হবে মুখে বা নাকে কিছু আটকে আছে কিনা। 5. মুখে বা নাকে কোনো কিছু আটকে থাকলে তা পরিষ্কার করা বা পরিষ্কার করতে হবে। 6. শ্বাস প্রশ্বাস চালুর জন্য কৃত্রিমভাবে মুখ দিয়ে বাতাস দিতে হবে। 7. আর 2 হাত বুকের বাম পাশে রেখে চাপ দিতে হবে। 8. শ্বাস প্রশ্বাস চালু না হলে বুঝতে হবে ফুসফুসে ও পেটে পানি জমেছে। 9. তখন পানি বের করার জন্য ব্যক্তিকে উপর করে শুইয়ে দিয়ে পেট ধরে উঁচু করতে হবে, তারপর পিঠে আস্তে আস্তে চাপড় দিতে হবে। এবং সর্বশেষ 10. প্রাথমিক চিকিৎসায় ভালো না হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তাহলে এই ছিল পানিতে ডুবে গেলে যা করা হয় এর সমাধান। এরপর আছে সাপে কাটলে যা করা হয়, অর্থাৎ সাপে কাটলে আমাদের পরিচিতরা বা পরিবারের লোকজনরা যা সাধারণত করে থাকেন তা এখানে লিখতে হবে। চলো এখন আমরা এটার সমাধানটি দেখে নিই। সাপে কাটলে যা করা হয়, আমাদের পরিবার বা পরিচিতরা কেউ সাপে কাটলে যা সাধারণত করে থাকেন তা নিম্নে উপস্থাপন করা হলো। 1. আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে এবং সাহস দিতে হবে, আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না। 2. আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে এবং বেশি নড়াচড়া যেন না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 3. জীবাণু দূর করার জন্য আক্রান্ত স্থান ভেজা কাপড় দিয়ে বা জীবাণুনাশক দিয়ে আলতোভাবে মুছতে হবে। 4. আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে বা গামছা, ওড়না বা এ জাতীয় কিছু একটা দিয়ে চাপ দিয়ে পেঁচাতে হবে। 5. রোগীকে আধা শোয়া অবস্থায় রাখতে হবে। এবং সর্বশেষ 6. রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে পাঠাতে হবে। তাহলে এই ছিল সাপে কাটলে আমাদের পরিবার বা পরিচিতরা যা সাধারণত করে থাকেন তার সমাধান। পানিতে ডুবে গেলে ও সাপে কাটলে কি করা হয় সে সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করেছি। প্রাপ্ত তথ্যগুলো থেকে এই কাজগুলো ভালো ও খারাপ প্রভাব বিশ্লেষণ করে উপস্থাপন করেছি। শিক্ষকও ডুবে যাওয়া ও সাপে কাটায় প্রাথমিক চিকিৎসায় কী করণীয় সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এবার অপর পৃষ্ঠায় সংশ্লিষ্ট শকে করণীয় সমূহ লিখব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে কেউ পানিতে ডুবে গেলে যা করব এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।